খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা 20টি তাজা খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। ডিএ থেকে পে কমিশন, আগামী সোমবার ফের মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হরিয়ানায় ডিজিটাল গ্রেপ্তারির ভয় দেখিয়ে 3 কোটি টাকার আত্মসাৎ, কলকাতা থেকে গ্রেপ্তার মূল চক্রী। মিলবে লক্ষ্মী ভাণ্ডার বেকার ভাতা, মুখ্যমন্ত্রী শুভেন্দু বললেন কোনো প্রকল্প বন্ধ হবে না। 45 দিনে বিএসএফকে জমি, আজ থেকে আয়ুষ্মান ভারত, প্রথম ক্যাবিনেটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। সল্টলেকের কার্যালয়ে শ্রমিক শুভেন্দুর বৈঠক, কি জানালেন রাজ্য বিজেপি সভাপতি। ফের ইডি দপ্তরে প্রাক্তন মন্ত্রী সুজিত, পুনর্নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ। নবান্নে প্রথমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু, দেওয়া হলো গার্ড অব অনার, রয়েছে একাধিক বৈঠক। তৃণমূলের ভরাডুবির জন্য দায়ী অভিষেক, হাজার হাজার অভিযোগের মাঝে ঢাল হয়ে দাঁড়ালেন শোভনদেব। 28 কোটি দুর্নীতির নৈপথ্যে তৃণমূলের আতাউর, পঞ্চায়েত সমিতি অফিসে তালা ঝোলালেন হুমায়ুন কবির। টাকা না দিলে খুনের হুমকি, দিনের পর দিন ব্ল্যাকমেল, তোলাবাজির অভিযোগ বেলঘড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। হিমাচলে ভয়াবহ দুর্ঘটনা, চম্বায় পর্যটক বোঝাই গাড়ি পড়ল গভীর খাদে, মৃত অন্তত 6 জন। 2 মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত, মোথাবাড়ি কাণ্ডে সময় বেঁধে দিলেন সুপ্রিম কোর্ট। আসামে তৃতীয়বার সরকারের মামা হেমন্ত, শপথে থাকছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্তত 1 বছর দেশবাসীকে সোনা কেনায় বারণ মোদির, নৈপথ্যে অর্থনীতির কোন অঙ্ক। নির্লজ্জ, দেশবাসীর উপর দায় ঠেলছেন, মোদির জ্বালানি নিয়ন্ত্রণ বার্তায় তোপ কংগ্রেসের। পেট্রোল ডিজেল মেপে ব্যবহার করুন, পশ্চিম এশিয়ায় সংকটে দেশবাসীকে পরামর্শ মোদি সরকারের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করেননি তারা লাইক করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে, স্বাস্থ্য সাথী থাকবে তো? বাংলার লাখ লাখ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের প্রথম ক্যাবিনেট বৈঠকের পর শুভেন্দুর বিস্ফোরক ঘোষণা, কোনো সরকারি প্রকল্প বন্ধ হবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বেকার ভাতা সবই চালু থাকবে বলে আশ্বাস দিলেন নতুন সরকার। কিন্তু এখানেই শেষ নয়, শুভেন্দু স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবার থেকে সব প্রকল্প আনা হবে কড়া স্বচ্ছতা, মৃত ব্যক্তির নামে টাকা নয়, আর কোনো অভারতীয় পাবে না সরকারি সুবিধা। অর্থাৎ এবার বড়সড় যাচাই শুরু হতে চলেছে বাংলা জুড়ে। এদিকে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর একের পর এক বড় সিদ্ধান্ত নিয়ে চমকে দিয়েছেন নতুন বিজেপি সরকার। প্রথম সিদ্ধান্ত, নিহত 321 জন বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার। দ্বিতীয় সিদ্ধান্ত, সীমান্তের কাঁটাতার দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর। তৃতীয় সিদ্ধান্ত, বাংলায় চালু হচ্ছে আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা ও বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প। চতুর্থ সিদ্ধান্ত, এবার থেকে আইএসএস বা আইপিএস অফিসাররা কেন্দ্রের ট্রেনিং নিতে পারবে। পঞ্চম সিদ্ধান্ত, রাজ্যে লাগু ভারতীয় ন্যায় সংহিতা। আর ষষ্ঠ সিদ্ধান্ত, সরকারি চাকরির আবেদন করার বয়সসীমা বাড়া হলো 5 বছর। সব মিলিয়ে বাংলার প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল শুভেন্দু সরকার। তবে এখন দেখার এই প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা কার্যকর হয়। 1 বছর সোনা কিনবেন না, হ্যাঁ, দেশবাসীর উদ্দেশ্যে এমনই চাঞ্চল্যকর আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন সোনা কেনা বন্ধ করতে বলছে প্রধানমন্ত্রী? দেশের অর্থনীতি কি ভয়ঙ্কর সংকটের মুখে, নাকি দেশের সামনে আসছে বড় কোনো বিপদ? কারণ শুধু পেট্রোল ডিজেল নয়, এবার মোদির নজরে দেশের ঘরের আলমারিতে রাখা সোনাও। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হরমুজ প্রণালীতে উত্তেজনা, আর সেই কারণেই বিশ্ববাজারে আগুন তেলের দামে। মাত্র কিছুদিনের মধ্যে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $70 থেকে $126, আর সরাসরি ধাক্কা এসে পড়েছে ভারতের উপর। কারণ ভারত তার প্রয়োজনের 85% তেল বিদেশ থেকে আমদানি করে। আর শুধু তেলই নয়, ভারতের বিশ্বের অন্যতম বড় সোনা আমদানিকারক দেশও। অর্থাৎ মানুষ যত বেশি সোনা কিনবে তত বেশি ডলার খরচ হবে বিদেশ থেকে সোনা আনতে। আর সেই কারণে দ্রুত কমে যেতে পারে দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার। ডলারের তুলনায় আরও পড়ে যেতে পারে টাকার দাম, বাড়তে পারে জিনিসপত্রের দাম, চাপ বাড়তে পারে সাধারণ মানুষের সংসারে। এই পরিস্থিতিতে মোদির আবেদন, আগামী 1 বছর বিয়ের জন্য সোনা কিনবেন না। শুনতে অবাক লাগলেও বিশেষজ্ঞদের মতে এর পিছনে রয়েছে বড় অর্থনৈতিক অঙ্ক। সরকার চাইছে ডলার বাঁচাতে, যাতে দেশের অর্থনীতি আরও বড় ধাক্কার মুখে না পড়ে। তবে বিরোধীদের প্রশ্ন, দেশের অর্থনীতি সামলাতে সাধারণ মানুষের ব্যক্তিগত কেনাকাটায় হস্তক্ষেপ কেন? আবার কেউ বলছেন এই পরিস্থিতি সত্যিই গুরুতর বলেই এমন আবেদন করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী।
এখন প্রশ্ন একটাই, সত্যি কি ভারতের অর্থনৈতিক কঠিন সময়ের দিকে এগোচ্ছে? আর আপনি কি করবেন এই পরিস্থিতিতে? সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? কমেন্টে নিজের মতামত জানান। আর দেশের বড় খবর সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে লাইক দিন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।